এই যে কোনো কিছুর বিনিময়ে, সারা পৃথিবীর বিনিময়ে, আমার সবকিছুর বিনিময়ে, আমার পুরো জগতের বিনিময়েও যদি আমাকে তাকে ফিরিয়ে দেওয়া হয়, আমি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি তাকে সবভাবে, আমি আপনাদেরকে কথা দিব, আমি তাকে সবভাবে সবকিছু থেকে আপনারা যা চান, যে সে যদি আপনারা বলেন যে ইসলামের কথা বলবে না, হ্যাঁ সে মহাব্বত থেকে বলে, আমি কথা দিচ্ছি যে তার জায়গা থেকে তার জায়গা থেকে কখনোই আর এভাবে আপনাদের সামনে আসবে না। আবু তোহা আদনান বাংলাদেশের একজন স্বনামধন্য ইসলামিক লেকচারার, যাকে গত 5 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বাংলাদেশের কোনো প্রান্তেই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি ইব্রাহিম, আইকি ইসলাম টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আমরা এখন ট্রফিক নিয়ে কথা বলবো। কাকে নিয়ে কথা বলবো অবশ্যই এতক্ষণে আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রিয় বন্ধুরা, আবু তোহা আদনান, যিনি বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত 5 দিন ধরে, এমন কোনো ব্যক্তি নাই বাংলাদেশে আমার মনে হয় যাকে বর্তমানে চিনেন না। প্রিয় বন্ধুরা, তার পরিবার এখন বর্তমানে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি কি এখনো বেঁচে আছেন, না তাকে মেরে ফেলা হয়েছে, না তাকে এখনো গুম করে রাখা হয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত স্পষ্ট না। তার স্ত্রীর কাছ থেকে আমরা শুনবো তার যে মূল্যবান কথাগুলা, যে তিনি এখন আমাদের মাঝে বেঁচে আছেন কিনা। প্রিয় বন্ধুরা, তিনি যদি আমাদের মাঝে বেঁচে থাকেন তাহলে আমাদের মাঝে ফিরে দেওয়ার জন্য আমরা আশাবাদী থাকবো, যেন তিনি আমাদের মাঝে আবারও ফিরে আসেন। তবে তার পরিবারের মধ্যে যে দুশ্চিন্তা আসছে, মাঝে মাঝে বলা হচ্ছে যে তাকে গুম করে রাখা হয়েছে, আপনারা টাকা দেন তাহলে আমরা তাকে ছেড়ে দিব। মাঝে মাঝে বলা হয়েছে তার আশা আপনারা ছেড়ে দেন, তিনি আর বেঁচে নেই। এ নিয়ে তাদের পরিবারের মধ্যে খুব দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছেন। আসুন আমরা শুনে আসি আবু তোহা আদনান অর্থাৎ ওনার স্ত্রীর মুখ থেকেই যে উনি বিষয়টা, তিনি কি এখনো বেঁচে আছেন, না তাকে মেরে ফেলা হয়েছে, মূল বিষয়টা। তাছাড়া আমরা শুনতে পেরেছি যে বিষয়টা, যে তিনি যে কোনো কিছুর বিনিময়ে হোক তিনি আদনান সাহেবকে ফিরে পেতে চান, অর্থাৎ বাংলাদেশ থেকে তাকে যে কোনো কিছু বিনিময়ে বলবে তিনি তাকে ফিরে পেতে চান। আসুন শুনে আসি ওনার স্ত্রীর মুখ থেকেই মূল্যবান যে বক্তব্যগুলো। না, একটা নাম্বার থেকে কল এসেছিল জাস্ট যে আপনি কি আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী? যে জি। তখন সে বলল যে আপনারা টাকা দিতে হবে, তো তারপরে আর তাদের সাথে আর যোগাযোগ হয়নি আর কিছু। বলছেন আপনি আদনান সাহেবের ছিল পুরনো হ্যাঁ, নাম? উনার নিজেরই নাম্বার ছিল। আমি ওইটাতে কল করলে আমার কলটা যাচ্ছে না, কিন্তু তারা কল করলে আসে। ইচ্ছা হয় যে কোনো কিছুর বিনিময়ে, সারা পৃথিবীর বিনিময়ে, আমার সবকিছুর বিনিময়ে, আমার পুরো জগতের বিনিময়েও যদি আমাকে তাকে ফিরিয়ে দেওয়া হয়, আমি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি তাকে সবভাবে, আমি আপনাদেরকে কথা দিব, আমি তাকে সবভাবে সবকিছু থেকে আপনারা যা চান, যে সে যদি আপনারা বলেন যে ইসলামের কথা বলবে না, হ্যাঁ সে মহাব্বত থেকে বলে, আমি কথা দিচ্ছি যে তার জায়গা থেকে তার জায়গা থেকে কখনোই আর এভাবে আপনাদের সামনে আসবে না। আমি এটা বলি আমার আবেগের জায়গা থেকে, কিন্তু এটা তো আমি তো আর মোহাম্মদ আদনান না, আমি তো আবু তাহা আদনান না। আদনান সে তো চলতেছে তার গতিতে, সে তো কখনোই আমারটা হয়তো শুনবে না। কিন্তু আমি আমার আবেগের জায়গা থেকে আমার মাঝে মাঝে এরকম ইচ্ছে হয় যে আপনাদের কাছে হাত জোড় করে বলি, আমার ইচ্ছে হয় আপনাদের কাছে হাত জোড় করে বলি তাকে ফিরিয়ে দিন, তাকে ফিরিয়ে দিন, যে কোনো কিছুর বিনিময়ে তাকে ফিরিয়ে দিন। তবুও তার উপর যেন একটা আচরণ না আসে, তাকে যেন সামান্য কোনো কষ্ট বহন করতে না হয়। আমি তো এটা ইমাজিনও করতে পারি না, আমি তো নিতেই পারি না। আমার যদি কখনো মনে পড়ে যে সে কোনো কষ্টে আছে, বা সে ক্ষুধার্ত, কিংবা তার খাবারের প্রয়োজন, কিংবা তার কিছু যত্নের প্রয়োজন, সে এমনিই একটু উদাসীন খাবারের প্রতি, খাওয়া দাওয়া তো এমনিতেও ঠিক মতো করে না, তখন আমার আরো বেশি যন্ত্রণা হয়। তখন সেই আবেগের জায়গা থেকে বলা যে সবকিছুর বিনিময়েও তাকে ফিরিয়ে দিন, এছাড়া আর। প্রিয় বন্ধুরা, তার পরিবার কতটুকু দুঃখ এবং কষ্টের মাঝে থাকলে এরকম কথাগুলো বলতে পারেন। আমরা সবসময় আশাবাদী থাকবো আবু তোহা আদনান সাহেব যাতে আমাদের মাঝে আবারও ফিরে আসে, যাতে তার লেকচার শুনে যুবকরা ইমানকে জাগ্রত করতে পারে, তার মোটিভেশন কথা শুনে যাতে যুবকরা আরো উৎসাহ পেতে পারে। সে পর্যন্ত আসলে আমরা আশা করব তিনি যাতে আমাদের মাঝে ফিরে আসে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার অপর বন্ধুর কাছে শেয়ার করুন। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।